যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। কলকাতা নিউজ 19 এখন নতুন নতুন প্রতিভার সন্ধানে তারা সারা রাজ্য জুড়ে তাদের প্রতিভাকে তুলে ধরবে। তাই এই কথায় মাথায় রেখে গত 27শে এপ্রিল আমরা উল্টোডাঙ্গা মুচিবাজার সংলগ্ন রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমিতে পৌঁছে গেলাম নতুন প্রতিভার খোঁজে। নতুন প্রতিভা রবি রজক ও বিশাল রজক, তারা দুজনেই চিত্রশিল্পের ট্রেনিং নিচ্ছে। তারা ভবিষ্যতে বড় চিত্রশিল্পী হবে। তারা দুজনই, একজন 2 মাস ও একজন 1 বছর ধরে আঁকা শিখে তারা ভবিষ্যতে বড় চিত্রশিল্পী হবে। আসুন আমরা শুনে নেব তাদের থেকে বড় চিত্রশিল্পী হওয়ার কথা। তারই বিস্তারিত জানতে দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। তোমার নাম? আমার নাম রবি রজক। তুমি কতদিন ধরে আঁকা শিখছো? আমার এই 2 মাস হলো। তুমি এই গরমের মধ্যে কী করে শিখবে সেটা তুমি বলো। গরমের মধ্যে বলতে মানেটা বুঝলাম না। আরেকবার বলুন। গরমের মধ্যে যে এত গরম, তার মধ্যে আমার একটা ছেলে একটা চলে আসে, এনার্জি আছে, সেই এনার্জিটা তুমি পাচ্ছি। ও, খাওয়া দাওয়ার দিক দিয়ে বলতে গেলে আমি সিদ্ধই খাই। দুপুরের দিকে ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, এগুলোই। আর দুবেলা চান। গরমের মধ্যে আঁকা করতে ইচ্ছা করছে, সেটাই। হ্যাঁ, আমার তো আঁকা ইচ্ছা করে। কখন আঁকা শিখছো? বাড়িতে কখন প্র্যাকটিস করো? হয়ে যায় 2 ঘন্টা 3 এরকম। কীরকম লাগছে? ভালোই লাগে। ভবিষ্যতে কী ইচ্ছা আছে? ভবিষ্যতেও আঁকা নিয়ে এগোবার ইচ্ছা আছে। আঁকা নিয়ে অনেক কিছু ইচ্ছা, আঁকা নিয়ে তুমি অনেকে শিল্পী হচ্ছে। ওইটাই আমারও শিল্পী। বিশাল রজক। কতদিন ধরে আঁকা শিখছো? আমার হয়ে গেছে 1 বছর আঁকা শেখা। এই গরমের মধ্যে যে আঁকার একটা এনার্জি, সেই সব এনার্জি করো, কী করে এনার্জি পাচ্ছে গরমের মধ্যে? কতক্ষণ আঁকা শিখছো? গরমের মধ্যে কোনো আঁকার সাথে গরমের কোনো ম্যাটার করে না, কারণ আঁকাটা পাখার নিচেই করা হয়, তো গরমটা সেরকম লাগে না। এনার্জি পাচ্ছে তো? এনার্জি ঠিক আছে। আর তুমি যাচ্ছি যে আঁকা। না না, ওইরকম কোনো সিচুয়েশান নেই। আর ভবিষ্যতে কী ইচ্ছা আছে? ভবিষ্যতে আঁকাটাকে নিয়ে এগোনোর ইচ্ছা আছে। যে এখন দেখছি যারা সবাই ওয়াল পেন্টিং করছে, চিত্রশিল্পীরা বিভিন্ন জগতে, সিনেমার জগতে এইসব করছে, আর্ট করছে, সেটা কি ইচ্ছা আছে? হ্যাঁ, সেটারই ইচ্ছা আছে। আর আর্ট গ্যালারিতে সব আঁকা কম্পিটিশনে যাচ্ছে, সেটা কি ইচ্ছা আছে? হ্যাঁ, আমার কম্পিটিশানে যাওয়ার ইচ্ছা আছে, আর আমি এর আগেও কম্পিটিশানে গেছি। আঁকা বিভিন্ন সরঞ্জামে বিক্রি হচ্ছে, মানে আঁকা অলিম্পিক চলে যাচ্ছে, বাইরের দেশে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে, সেরকম ইচ্ছা আছে? অবশ্যই, সেই ইচ্ছাটা আমার মধ্যে আছে। তুমি কি আঁকা শিখতে নিয়ে কি অয়েল পেন্টিং না? আমি যেটা শিখেছি, মানে অয়েল পেন্টিংটা তো শেখাই আছে আমার। এখন এই স্কেচটা এবং ওয়াটার কালারটা শিখছি। ওদের যে আঁকা শিখে এই ব্যাপারটা প্রথমত ওদেরকে আঁকা শেখানোর একটা যেটা ছিল সেটা হচ্ছে আমি চেয়েছিলাম ওরা শিল্পী হিসেবে নিজের পরিচয় লাভ করুক। বিশালকে আমি বাইরে থেকে ট্রেন করিয়ে এনেছি। আমার নিজের এখানেও আঁকার ক্লাস হয়, তো আমি বাইরে থেকে টিচার রাখতে চাইনি। আমি চেয়েছিলাম আমার ঘরের লোকেরাই কেরিয়ার করুক আঁকাতে, তারা বাইরে থেকে শিখুক, বাইরে থেকে শিখে এসে আমার এখানে টিচারি করুক, টিচারি করতে করতে আরও শিখুক, আরও ট্রেন হোক এবং পরবর্তীতে অঙ্কন শিল্পী হিসেবে বা কোনো বড় থিম শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করুক। সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি আমি এবং ওদের মামা। এখন বাকিটা আপনাদের হাতে, আপনারা যেরকম চাইবেন সেভাবে এগোবে। যারা ওরা চিত্রশিল্পা সেটা হ্যাঁ, আমাদের তো খুবই ইচ্ছে আছে ভবিষ্যতে যাতে একজন থিম শিল্পী হিসেবে আমি ওদের নামটা বলতে পারি। শিখবে, ট্রেনিং করতে করতে মানুষ তো ছোটো থেকেই শিখতে শিখতে বড় হয়। প্রথমে কাজ করবে, অন্যান্য শিল্পীদের সাথে কাজ করবে, নিজেরা কিছু করবে, নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবে। সেখান থেকে ধীরে ধীরে ভবিষ্যতে একটা টাইমে আমরা চাইবো ওরা যেন একটা থিম শিল্পীর পর্যায়ে গিয়ে পৌঁছায়। আমার নাম বৈশাখী কুণ্ডু ব্যানার্জি।
রবীন্দ্রতীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি থেকে। সকলেই জানেন যে এটা আগে নাচের স্কুল ছিল। রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমিকে নাচ দিয়েই সবাই চিনেছে। তার পাশাপাশি আমাদের অঙ্কনের বিভাগটাও চালু হয়েছে, যেখানে বিশাল রজক অ্যাজ এ টিচার জয়েন করেছে, বাচ্চাদের শেখাচ্ছে এবং ইন ফিউচার ও যেখান থেকে ট্রেনিং করে এসছে, পরীক্ষাও দিয়েছে, অনেক সার্টিফিকেট অনেক গেইন করেছে, লাইফে অনেকটাই অভিজ্ঞতা অর্জন করেছে আঁকার ব্যাপারে। সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি থেকে এখন আপনারা দুটো জিনিস পাচ্ছেন, ডান্স এবং ড্রয়িং। আর একটা জিনিস এখান থেকে আমরা অবশ্যই যেটা জানানো প্রয়োজন সকলের জন্য, আপনাদের রবীন্দ্রতীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি থেকে কিন্তু আপনাদের হিউজ ফিস দিয়ে শিখতে আসতে হবে না। আপনারা যারা আঁকা শেখাতে চান, আপনি বাচ্চাদের বা নাচ শেখাতে চান বাচ্চাদের, এখান থেকে আমাদের ফিস কিন্তু খুবই কম। ফিসটা কত কি সেটা আমি এইভাবে অন ওয়েব বলছি না, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের অ্যাডমিশন চার্জ এবং মান্থলি ফিসটা জানতে পারবেন, এবং সেটা আপনার একদম হাতের মুঠোয়, আপনার ধরাছোঁয়ার মধ্যেই। আপনার যদি বাচ্চাকে নিয়ে স্বপ্ন থাকে আঁকা শিখবে শিল্পী হবে বা নাচ শিখবে শিল্পী হবে, সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।